আজকে আমি আপনাদেরকে ওলকপি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে দেখাবো। একটু ঝোল ঝোল করে রান্না করব। আমরা এমনি সময় চচ্চড়ি খাই, আজকে একটু ঝোল ঝোল রান্না করব। ওলকপিটাকে এভাবে কেটে নিয়েছি। এটাকে অনেকে শালগম বলে, কিন্তু আসলে এটা হলো ওলকপি। শালগমটা হলো একটু লাল লাল টাইপের। আমি এটাকে রান্না করব, দেখাচ্ছি। আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি মাহমুদা ব্লগস থেকে আঞ্চলিকার ছবি আপনাদের রান্না দেখাচ্ছি। পেঁয়াজটা একটু লাল হোক। পেঁয়াজটা একটু লাল লাল হয়েছে। আমি এখন একটু পানি দিচ্ছি মশলাটা দেওয়ার জন্য। এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিচ্ছি 1 চামচের মতো। মরিচের গুঁড়াও দিচ্ছি 1 চামচ। হলুদের থেকে পরিমাণটা মরিচে একটু বেশি হয়। ধনের গুঁড়া দিচ্ছি 1 চামচ। জিরার গুঁড়াও দিচ্ছি 1 চামচের একটু কম দিলাম। এখন আমি লবণ দিচ্ছি। পরে লবণটা আবার একটু দেখবো। মশলাটা মোটামুটি কষানো হয়েই গেছে, দেখেন তেল উঠে গেছে। এখন আমি ইলিশ মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা একটু আমি ভুনা করে নেই। মাছটা ভুনা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আবার মাছটাকে উঠিয়ে নেই। এখন আমি এর মধ্যে ফুলকপিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। 4-5 মিনিট এটাকে আমি এভাবে একটু কষিয়ে নিচ্ছি। আমার এটা 4-5 মিনিট হয়ে গেছে কষানোটা। দেখেন, এভাবে যত কষবেন এই জিনিসগুলি তত মজা লাগবে, বুঝছেন? যত কষা যায় এই জিনিসগুলি তত মজা লাগে। দেখেন আমার কষানোটা, দেখেন এখন তেল উঠে গেছে সুন্দর করে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এটা একটু ঝোল ঝোল করবো, এই জন্য একটু বেশি করে পানি দিলাম। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি, একটু সিদ্ধ হোক, পরে মাছটা আমি দিব। ঝোলটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধুয়ে ধুয়ে চুলাটা একদম কম করে একটু ঢাকা দিয়ে রাখি। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি, চুলাটা অফ করে দিচ্ছি। ধনেপাতাটা ভাপে সিদ্ধ হয়ে যাবে। রান্নাটা পছন্দ হলে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।